আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকের আমি আপনাদের সাথে একটি ফ্রি নেট টিপস নিয়ে আলোচনা করব। তো আপনারা হয়তো বা জানেন যে কিছুদিন আগে এই যে ইজিনেটের যে ফ্রি নেটটা, এটা কেউ চালাতে পারছেন না বা প্রথম থেকে কেউ চালাতে পারছেন না আইপি প্রবলেমের কারণে। তো আমি আজকের আপনাদেরকে সেই সমাধানটা দেব। সবার মোবাইলে 100% কাজ করবে, আমি আশাবাদী। তো কাজ শুরু করার আগে আমি আপনাদের সাথে একটি কথা বলতে চাই যে আমি এই টিউটোরিয়ালটি ধরুন আজকের আমি পোস্ট করেছি। আপনি যদি এই টিউটোরিয়ালটি হয়তো বা আপনি 1 মাস বা 2 মাস পর দেখেন, তাহলে হয়তো বা কাজ নাও করতে পারে। কেননা আপনারা হয়তো বা অবশ্যই জানেন যে কারণ প্রতিটা টেলিকম কোম্পানি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে তাদের ডাটাবেস চেক করে বা তাদের সার্ভার চেক করে। তো সেজন্য হয়তো বা কোনো ফল্ট থাকলে সেগুলো তারা রিবিল্ড করে। তো সেজন্য এই ফ্রি নেট ট্রিক্সটি বন্ধ হয়ে যায়। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। পরবর্তী এই টিপসটি যদি অকার্যকর হয়ে যায়, তাহলে পরবর্তীতে আমি নতুন কোনো টিপস দেব। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেজন্য। তো শুরু করা যাক, কীভাবে আপনারা ইজিনেট দিয়ে ফ্রিতে এভাবে ফ্রি নেট চালাতে পারবেন। সেজন্য অবশ্যই আপনার একটি জিপি সিম দরকার হবে। কাজ শুরু করার আগে আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে নিতে চাই যে আমার ফোনে কোনো ব্যালেন্স বা কোনো ডাটা আছে কি না, সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই। 2566#। এই যে দেখুন, মাত্র 81 পয়সা আছে। তারপর ডাটা প্যাক আছে কিনা সেটি দেখাচ্ছি আপনাদেরকে। ঘুমাইছি মনে হয় যেন যে দেখুন, মাত্র 0.72 MB আছে এখানে। তো তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, সে কাজটি হচ্ছে ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন *121*3*7*6#। এটার মাধ্যমে আপনার যদি কোনো ডাটা প্যাক চালু থাকে, সেটা আপনার অফ হয়ে যাবে। এই দেখুন, ইন্টারনেট প্যাক স্টপ সাকসেসফুলি। তো তারপর আবার আপনার ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে *5000*55#। এর মাধ্যমে আপনার এটা ডায়াল করার মাধ্যমে আপনার গ্রামীণ ফোনের ইজিনেটটি চালু হয়ে যাবে। যে দেখুন, ইন্টারনেট প্যাক স্টপ সাকসেসফুলি টু বাই ইন্টারনেট প্যাক। সরি, এটা আগের মেসেজটা। পরের মেসেজটা হচ্ছে ইজি নেট ইন্টারনেট স্টার্ট সাকসেসফুলি। এই যে দেখুন, ইজি নেট ইন্টারনেট স্টার্টেড সাকসেসফুলি, এটা আপনার এখন চালু হয়ে গিয়েছে। তো তারপর আপনার যে কোনো একটা ডিফল্ট ব্রাউজারে প্রবেশ করে দেখবেন, যদি কোনো ব্রাউজারে প্রবেশ করেন, ব্রাউজারে গিয়ে যদি কোনো ওয়েব অ্যাড্রেস লেখেন, ধরুন আমার simphonyMobile.com প্রবেশ করলাম। এখন দেখেছেন আমাকে জিপি ইজিনেটে নিয়ে এসেছে। যদি আপনার এটা এসে থাকে, তাহলে আপনার অবশ্যই ফ্রি নেটটি চলবে। তো তারপর এখন আরেকটি প্রক্রিয়া হচ্ছে, আপনার একটি ভিপিএন দরকার হবে। সেই ভিপিএনটির নাম হচ্ছে FTA VPN। তো এটি আপনি প্লে স্টোরে পাবেন না, আমি আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখন এই FTA VPN-এ প্রবেশ করলাম।
প্রবেশ করার পর এখানে আপনি রিমুভ পোর্টে ক্লিক করবেন। এখানে নো প্রক্সির জায়গায় লিখবেন রিয়েল হোস্ট, তারপর প্রক্সি সার্ভার। এটা আমি ওখান থেকে কপি করে নিয়ে আসতেছি। এখানে আমি এটা পেস্ট করে দিলাম। আপনারা HTTP-টা কেটে দিবেন। পরবর্তীতে যে এই যে রিয়েল প্রক্সি সার্ভার, এখানে HTTP সহই আপনি দিবেন। তো এখানে আরেকটি কাজ আছে যে আপনি যদি এটা সেট করার পর পরবর্তীতে VPN ওপেন করার পর যদি আপনি এটা দেখতে না চান, তাহলে এই মার্ক বাটনটি আনমার্ক করে দেবেন, তারপরে সেভ দিয়ে দেবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে অটোমেটিকলি কানেক্টের জন্য একটি নেবে, পারমিশন নেবে। এই যে অপেক্ষা করতে হবে আপনাকে একটু, হয়তোবা প্রথম আপনার ডিসকানেক্ট হতে পারে। এই যে দেখুন আমার এই কানেক্ট পেয়ে গেছে। তো এখন দেখাই আপনাদেরকে এটা কাজ করে কিনা। আমি UC ব্রাউজারে প্রবেশ করলাম। এখানে গিয়ে আমি ইউটিউবে প্রবেশ করলাম। যে দেখুন KBPS দেখেছেন 45, 59, 82, 70। একশোর উপরে উঠে গিয়েছে। এই দেখুন ইউটিউবের এটা এসে গেছে অলরেডি, টাইটেলটা এসে গেছে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে কোনো ব্রাউজারে ঢুকলে কোনো কিছুতে ডায়াল করার মানে কোনো ব্রাউজারে কোনো ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে কিন্তু তখন যে ইজিনেটের ওই যে মানে ওয়েবসাইটটা চলে আসতো। এখন দেখেছেন আমার একটা এগুলো চলে এসেছে। এই যে দেখুন অনেকগুলো একটা ভিডিও আছে। এই যে দেখুন আমরা যে কোনো একটা প্লে করি, এই ধরনের এটাই আমরা প্লে করলাম। এই যে দেখুন ভিডিওটি অলরেডি চালু হয়ে গিয়েছে। এই যে দেখুন KBPS কাটতেছে। তো আপনারা যদি ইউটিউব ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই UC ব্রাউজার দিয়ে আপনারা ইউটিউব ভিডিও দেখবেন, তাহলে আপনারা ভিডিওগুলো একেবারে স্মুথলি দেখতে পারবেন। আর কোনো দেখানোর হয়তো বা কোনো প্রয়োজন নেই, কারণ ইউটিউবই একমাত্র ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনার ডাটা অনেক বেশি খরচ হয়। আমি সেটাই চালিয়ে দেখেছি। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী টিউটোরিয়ালের অপেক্ষায় থাকবেন। হয়তো বা এই ফ্রি নেট আর বেশি দিন থাকবে না, 1 মাস বা 1.5 মাস বা 15 দিন থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।